বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর প্রায় প্রত্যেক পার্বণেই আমাদের ভোগের জন্য খিচুড়ি প্রয়োজন হয়। কিন্তু ভোগের খিচুড়ি রান্নার সময় আমরা প্রায়ই নানান সমস্যায় পড়ি। হয় কখনো খিচুড়ি পাতলা টেলটেলা হয়ে যায়, নয়তো খিচুড়ির চাল গলেই না। তো নমস্কার বন্ধুরা, আমি দীপালি, আর দীপালির রান্নাঘরে আজকের রেসিপি পারফেক্ট ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ির জন্য প্রথমে একটি পাত্র নিয়ে তাতে 50 গ্রাম কাঁচা বাদাম ভেজে নেব। এবার ওই পাত্রেই 50 গ্রাম ঘি গরম করে তাতে কাজু কিশমিশ দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এখন ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, 1 চা চামচ পাঁচফোড়ন, 4টি তেজপাতা, 4টি শুকনো লঙ্কা, অল্প আদা কুচি, সাথে 7 থেকে 8টি চেরা কাঁচা লঙ্কা। যখনই পাঁচফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে তখনই এর মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে জল ঝরে রাখা 200 গ্রাম মুগ ডাল। ডাল হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে 250 গ্রাম জল ঝরানো নুনিয়া আতপ চাল দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এবার মিডিয়াম আঁচে এই চাল ডালের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভাজার পর যখনই এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে আর চাল ডাল ভাজার একটা চটচট আওয়াজ আসবে, তখনই এর মধ্যে আমি 3 লিটার গরম জল ঢেলে 20 থেকে 25 মিনিট সেদ্ধ করব। জলটা কিন্তু আমি একবারই ব্যবহার করছি, বারে বারে জল ব্যবহার করলে কিন্তু খিচুড়ি ভালো হবে না। 25 থেকে 30 মিনিট সেদ্ধ হবার পর দেখুন চাল ও ডাল কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বাদাম, কাজু, কিশমিশ দিয়ে সবার শেষে 1 চা চামচ গরম মশলা ও সামান্য ঘি দিয়ে নামিয়ে নিলেই আমাদের ভোগের খিচুড়ি রেডি। তাহলে দেখলেন তো কত সুন্দর ও সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট ভোগের খিচুড়ি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি ফলো করলে বিভিন্ন পুজো পার্বণে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন এইরকম পারফেক্ট ভোগের খিচুড়ি। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।